প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাকিল আবার হাজির হয়ে গেছি আপনার মধ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে অল্প খরচে অনেক সুন্দর একটি বিল্ডিং করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। এই বিল্ডিংটার দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ হলো 34 ফিট। টোটালে এখানে দেওয়া আছে 952 স্কোয়ার ফিট। এখানে 4টি বেডরুম, 2টি টয়লেট দিয়ে অসাধারণ একটি বিল্ডিংয়ের ডিজাইন। অবশ্যই আপনারা চাইলে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতেছেন এই বিল্ডিংটা বাইরের সাইডটা, বাইরের ডিজাইনটা এমনই হবে। দেখছেন আপনারা, আমি দেখতেছেন এখন বেডরুম মানে মূলত বিল্ডিংটাতে ঢুকতেছি। দেখুন এটা হলো সিঁড়ি রুম দিয়ে যে মেন গেটটা, এটা এই দেখুন এটার সাথে একটা বেডরুম। আপনারা চাইলে এই জায়গাটাকে একটা ডাইনিং প্লেস করতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলে জায়গাটা অনেক ছোট, চাইলে করতে পারেন, না চাইলে নাই। দেখুন এই বেডরুমটা দেওয়া আছে 13-14 বেডরুম। এটাতে 2টা জানালা দেওয়া আছে, একটা দরজা দেওয়া আছে 2.5 ফিট 7 ফিট। জানালার সাইজগুলো 4 ফিট 4.5 ফিট। এখানে দেখতেছেন অনেক সুন্দর করে কাজ করা। এই দেখুন এটার একটা বেডরুম, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আগে টয়লেটগুলো দেখে নেন। এই দেখুন এইটা হলো টয়লেট, 7 ফিট 5 ফিট 7 ফিট 5 ফিট টয়লেট। আরেকটা আছে 7 ফিট 4 ফিট। অবশ্যই দেখতেছেন। এই দেখুন এটার একটা টয়লেট, এটা কমন, এটা অ্যাটাচড। আর এই না, এটা কমন, ওইটা অ্যাটাচ টয়লেট ওই রুমটার সাথে। দেখুন এখানে এই 4টি ডালাই দিতে মানে কমপ্লিট কাজটা করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমি লাস্টের দিকে বলে দেবো। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন এটার একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ দেওয়া আছে 13-14। এখানে 2টা জানালা দেওয়া আছে 4 ফিট বাই 4.5 ফিট। অনেক সুন্দর করে কাজগুলো করা আছে। দেখতেছেন আমাদের কাজগুলোর ফিনিশিং কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই মূল্যবান বক্তব্যটা কমেন্টস বক্সে লিখে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের কাজের কোন দিক ভালো কোন দিক খারাপ। অবশ্যই আপনাদের কাছে সব কিছু, আপনারা যে দিক সাপোর্টিং দিবেন আমরা ওই দিক নিয়ে একটু ভালো মতো কাজটা করব ইনশাল্লাহ। কারণ কাজ ভুল হতেই পারে, স্বাভাবিক। আমরা তো রোবট না যে কাজ ভুল হবে না। কাজে ভুল হবে, ভুল মানুষ সেই করে। অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্সটা খালি আছে। অবশ্যই আপনারা চাইলে কমেন্টস করে বলতে পারেন যে আমাদের কোন দিকটা খারাপ বোঝা গেছে আপনার কাছে। অবশ্যই তা নিয়ে একটু লেখালেখি করবেন ইনশাল্লাহ। এই দেখুন এটা আরেকটা বেডরুম 13-14। এখানে একটা শেল দেওয়া আছে, আরেকটা বেডরুম দেওয়া আছে এটার সাথে। এখান দিয়ে এই রুমটার সাথে আপাতত দরজাটা খোলার উদ্দেশ্য হলো কি, এখানে এখন তারা এই রুমটাকে ইউজ করতেছে, যেহেতু করে তারা মনে করেন থাকার মতো জায়গা নাই, তার কারণে এখানে থাকতেছে। আর টাকা পয়সার সংকট, লকডাউনের পরে কাজটা এখন চালু হবে ইনশাল্লাহ। কিছুদিনের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে আপনাদেরকে আরেকটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেবো। এই মোট 4টে বেডরুম। এখন আপনাদেরকে আমি ছাদে যাই দেখাবো। এটা মোট একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। দেখতেছেন সিঁড়িগুলার ধাপ 6 ইঞ্চি, পাশ দেওয়া আছে 10 ইঞ্চি। টোটালি অনেক সুন্দর করে কাজগুলা করা। বিমগুলা দেখতেছেন আপনারা, অনেক সুন্দর করেই হয়েছে ইনশাল্লাহ। আপনারা আমরা সবসময় সেরা কাজগুলো মানুষকে উপহার দিতে চেষ্টা করি, যেহেতু করে মানুষের অনেক সুন্দর হয় কাজগুলো, বা অল্প টাকায় অনেক সুন্দর। মনে করেন একটা বিল্ডিং করতে সারা জীবন সঞ্চয়টা চলে যায়, সেটার জন্য আমরা কেয়ার করে কাজগুলো করি ইনশাল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কাজটা করাতে পারেন। আর এই বিল্ডিংটাতে 12টা কলম দিয়ে এই বিল্ডিংটি করা। অবশ্যই না, সরি, 16টা কলম দিয়ে এই বিল্ডিংটি করা। দেখতেছেন এখানে সবগুলো রড 12 মিলি, কলমগুলো 10-10 সাইজ দিয়ে কাজগুলো করা ইনশাল্লাহ। সরি, হ্যাঁ, এখানে 12টা কলম দিয়ে বিল্ডিংটা করা হয়েছে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।